নমস্কার। আমাদের গল্পটা ভালো লাগলে বাংলা ছোট গল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। চলুন আজ আমরা ডুব দিই এক রোমাঞ্চকর বাংলা অ্যাডভেঞ্চার গল্পের গভীরে, যার নাম অমৃতদ্বীপ। আসুন এই অমরত্বের দ্বীপের রহস্যটা একটু একটু করে উন্মোচন করা যাক। আসুন এই প্রশ্নটা দিয়েই শুরু করি, যা কিনা এই গল্পের রহস্যের একেবারে কেন্দ্রবিন্দু। ভাবুন তো, এই একটা প্রশ্নই আমাদের গল্পের নায়ক বিমল, কুমার, জয়ন্ত আর সুন্দরবাবুকে কেমন তাড়া করে ফিরছে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই লিটল ম্যাজেস্টিক জাহাজকে। একদল দুঃসাহসী অভিযাত্রী এক অজানা দ্বীপ অমৃত দ্বীপের দিকে পাড়ি দিয়েছেন। কিন্তু এই যাত্রার শুরুতেই ওত পেতে আছে এক ভয়ঙ্কর বিপদ। আর ঠিক যেমনটা বিমল ভয় পাচ্ছিল সেটাই সত্যি হলো। পশ্চিম দিকে ক্রমাগত নজর রাখতে রাখতে সে দেখল দিগন্তে একটা জাহাজ ভেসে উঠছে, যেটা ওদেরই পিছু নিয়েছে। তো অবস্থাটা একবার ভাবুন, ওরা আটকে পড়েছে দুটো অসম্ভব বিপদের মাঝখানে। একদিকে পেছন থেকে তেড়ে আসছে জলদস্যুরা, আর অন্যদিকে সামনে এগোচ্ছে এক ভয়ঙ্কর টাইফুন। এখন ওদের হাতে বাঁচার পথ একটাই খোলা আছে, জলদস্যু বা ঝড় তাদের গ্রাস করার আগেই কোনোভাবে কাছের ওই অজানা দ্বীপটায় পৌঁছানো। একদম শেষ মুহূর্তে টাইফুনটা তার দিক বদলালো, আর ওরা কোনো মতে দ্বীপে পৌঁছতে পারল। কিন্তু এই স্বস্তিটা বেশিক্ষণ টিকল না, কারণ সমুদ্রের বিপদ হয়তো কেটেছে, কিন্তু দ্বীপের নিজস্ব ভয়ঙ্কর রহস্যগুলো তো সবে মাত্র শুরু হতে চলেছে। বন্ধুরা, কিছু বুঝে ওঠার আগেই জলের নিচে এক বিরাট ধস্তাধস্তি শুরু হয়ে গেল। কিন্তু কে যে আক্রমণ করেছে সেটা পুরোটাই একটা রহস্য। এই প্রথমবার অভিযাত্রীরা দ্বীপের এক অচেনা বিপদের মুখোমুখি হলো। তীরে যারা ছিল তারা তো দেখে হতভম্ব, শুধু আন্দাজি করতে পারে যে কোনো ভয়ঙ্কর সামুদ্রিক দানব হয়তো তাকে জাপটে ধরেছে। কিন্তু সুন্দরবাবুর বর্ণনাটা ছিল আরও অনেক বেশি হাড় হিম করা। তিনি বলছেন আক্রমণকারী ছিল একটা জীবন্ত লাশ, যার চোখ দুটো মরা মাছের মতো। মানে এটা কি কোনো প্রাণী, নাকি তার থেকেও অদ্ভুত আর অলৌকিক কিছু? সুন্দরবাবু তার অটোমেটিক রাইফেল দিয়ে গুলি চালালেন, কিন্তু দেহটা শুধু একবার ডুব দিয়ে পর মুহূর্তে আবার ভেসে উঠল, একদম অক্ষত অবস্থায়। মানে এই ঘটনাটা পরিষ্কার করে দিল যে ওরা কোনো সাধারণ শত্রুর মোকাবেলা করছে না। এরপর সেই রাতে যা ঘটল তা আরও অদ্ভুত। রাতের নিস্তব্ধতা ভেঙে দিয়ে কোথা থেকে যেন এক সুন্দর গানের সুর ভেসে এলো। সেই সুরের টানে বিমল, কুমার আর জয়ন্ত একটা ছোট্ট নৌকা নিয়ে দ্বীপটা ঘুরে দেখতে বেরোলো, আর অজান্তেই আরও বড় রহস্যের দিকে এগিয়ে গেল। তীরে নামার সঙ্গে সঙ্গেই ওদের ঘিরে ধরল শত শত ছায়ামূর্তি। মূর্তিগুলো কোনো শব্দ না করে এগিয়ে আসছিল। ওদের শরীর ছিল একেবারে কাঠের মতো শক্ত। পুরো পরিবেশটাই যেন এক অস্বস্তিকর অলৌকিক আতঙ্কে ভরে গেল। মানে ব্যাপারটা হলো, ওরা বুঝতে পারছিল ওদেরকে ইচ্ছে করে একটা ফাঁদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন, প্রথমে ওই গান দিয়ে আকর্ষণ করা, তারপরে ভিড় দিয়ে ঘিরে ফেলা, আর শেষে ওই ভয়ঙ্কর হাসি দিয়ে একটা নির্দিষ্ট দরজার দিকে ঠেলে দেওয়া। পুরোটা একটা সাজানো ছক। আর কোনো উপায় না দেখে তিনজন সেই দরজা দিয়েই ভেতরে ঢুকে পড়ল, আর ঢোকার সঙ্গে সঙ্গেই সেটা সশব্দে বন্ধ হয়ে গেল। ওরা এক বিশাল উঁচু প্রাচীরে ঘেরা জায়গায় আটকা পড়ে গেল। ওই ফাঁকা ঘেরাটোপের ভিতরে ছিল শুধু একটা কালো জলের ডোবা, আর তারপরে সেই গভীর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর বিশ্ব কাঁপানো গর্জন। এতেই পরিষ্কার হয়ে গেল কি সাংঘাতিক ফাঁদে পড়েছে ওরা। ওদেরকে আসলে খাবার হিসেবে ছুঁড়ে দেওয়া হয়েছে ওই ঘেরাটোপের ভিতরের কোনো এক ভয়ঙ্কর প্রাণীর কাছে। জয়ন্তের অসামান্য সাহসিকতায় দড়ি আর হুক ব্যবহার করে ওরা সেই পিচ্ছিল অসম্ভব উঁচু প্রাচীরটা বেয়ে উঠল। জল থেকে এক বিশাল প্রাণী উঠে আসার ঠিক আগেই ওরা কোনো মতে পালাতে পারল। কিন্তু বাইরে বেরোই ওরা দেখল সেই একই দৃশ্য। ওই নিঃশব্দ ভিড়টা ওদেরকে আবার ঘিরে ফেলেছে। পালানোর আর কোনো রাস্তাই নেই। যখন কোনো বুদ্ধিযুক্তি আর কাজ করছে না, সেই চরম হতাশার মুহূর্তে কুমারের মনে পড়ল তাদের কাছে থাকা একমাত্র আধ্যাত্মিক আশ্রয়ের কথা, দার্শনিক লাও ৎসুর এক পবিত্র মূর্তি।
আর কুমার মূর্তিটা উঁচু করে ধরতেই যা হলো তা এক কথায় অবিশ্বাস্য। ওই পৈশাচিক হাসিটা সঙ্গে সঙ্গে থেমে গেল, আর সেই পবিত্র মূর্তির তেজে দ্বীপের অপবিত্র বাসিন্দারা ভয়ে পিছিয়ে গিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। চলুন এবার আমরা গল্পের একদম শেষ পর্যায়ে চলে যাই। দেখা যাক এই অলৌকিক রাতের পর গল্পটা কিভাবে তার অদ্ভুত পরিণতির দিকে এগিয়ে যায়। এরপর ওদের সামনে এলেন দ্বীপের এক বাসিন্দা, যিনি নিখুঁত ইংরেজিতে কথা বলছিলেন। আর তিনি যা বললেন তার সারমর্মটাই হলো, এরা হলেন অমৃত দ্বীপের অমর বাসিন্দা, এমন এক সত্তা যারা নিজেদের শরীর ত্যাগ করে শুধু মনের সাধনার মাধ্যমে অমরত্ব লাভ করেছেন এবং নিজেদের এই স্বর্গীয় দ্বীপকে নশ্বর মানুষদের থেকে রক্ষা করেন। আর নিজেদের ক্ষমতা বোঝানোর জন্যই যেন সেই অমর সত্তা জাদুর মাধ্যমে দ্বীপের একটা অংশকে আলাদা করে একটা নৌকার মতো চালিয়ে অভিযাত্রীদেরকে সমুদ্রে ফিরিয়ে দিতে লাগলো। ভাবা যায় ওদের পায়ের তলার মাটি যেন হয়ে উঠল জাহাজ। ওরা কোনোভাবে নিজেদের জাহাজে ফিরে তো এলো, কিন্তু যা যা তারা দেখে এসেছে সেই অসম্ভব ঘটনাগুলো তাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দিল। আর অমৃতদ্বীপ সে তার রহস্য নিয়েই রয়ে গেল। আর গল্পটা শেষে আমাদের মনে এই একটাই প্রশ্ন রেখে যায়, এই যে অমরত্বের দ্বীপ, এর আড়ালে আরও কত রহস্য, কত বিস্ময় লুকিয়ে আছে। এ এক রহস্য যার সমাধান হয়তো কোনোদিনও হবে না। তো অমৃতদ্বীপের এই রহস্যময় জগতের অভিযানটা কেমন লাগলো? আমাদের এই পরিবেশনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।